আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি যেভাবে মশলাটা করি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি এখানে বড় বড় দারচিনিগুলা ভেঙে টুকরো করে এর সাথে 8টা শুকনা ঝাল তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হলুদ এই মুখটার 2 মুখ জিরা দিয়ে দিলাম তার অর্ধেক পরিমাণ গোলমরিচ দিয়ে এবার সমস্ত উপকরণ খুব হালকা মিডিয়াম আঁচে ভেজে নিব। নিয়ে এখানে আমি কিছু বাদাম অ্যাড করেছি। তরকারিতে বাদামটা এভাবে দিলে অনেক বেশি মজার হয় খেতে। এবার এটা ঠান্ডা করতে রেখে দিলাম। এবার ওই একই পাত্রে আমি জিরা আর কিছুটা গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। ভেজে ঠান্ডা করে নিব। নিয়ে এবার আমি আগে একটা ব্লেন্ডারের জারে জিরাটাকে ব্লেন্ড করে নিব। ওই একইভাবে আমি দুটো মশলাকেই ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি দুটো কাচের বাটিতে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি এই জারে ভরে এটা সংরক্ষণ করি। এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এবার চুলায় একটা পাত্র দিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি হালকা বেরেস্তা করে নিব। আর যেহেতু এটা কোরবানির পরের ভিডিও, এইটা আমি কোরবানির ভুঁড়িটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি পরের দিন সকালে এটাকে পেঁয়াজ হালকা বেরেস্তা করে এবার দিয়ে এই ভুঁড়িটাকে কষিয়ে নিব। এই ভুঁড়িটা এভাবে রান্না করলে অসম্ভব মজার হয়। আমার মাকে দেখেছি সবসময় ভুঁড়িটাকে 2-3 দিন ধরে রান্না করতো। কী যে অসাধারণ হতো মায়ের হাতের রান্না। আসলে সেই স্বাদটা এখন আর পাই না। এখন তাই নিজে মায়ের মতো করে রান্না করলাম। আর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা থেকে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার যে কি অসাধারণ ঘ্রাণ! আমার পরিবারের লোকেরা কিন্তু খুব স্ট্রং ফ্লেভারের কোনো মশলা খুব বেশি পছন্দ করে না। তাই আমি সব সময় আমার মা, শাশুড়িরা যে মশলায় রান্না করেছে আমিও চেষ্টা করি সব সময় ওই মশলাতেই রান্না করার। আমি সব সময় হালকাভাবে মশলা দিয়ে রান্নাটা কী করে সুস্বাদু হবে, সবার মুখে অনেক বেশি ভালো লাগবে সেভাবেই চেষ্টা করি। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে ভুঁড়ি ভুনা কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভুঁড়িটা কিন্তু পুরোপুরি খাবার জন্য রেডি। আমি কিন্তু লোভ সামলাতে পারিনি, তাই একটা রুটি ছিল, আমি একটু খেয়ে নিলাম। ভুঁড়িটা কিন্তু আমার অনেক পছন্দের। আর আমার পছন্দের রেসিপিগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।